হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে বিএড। তোমরা যারা এবছর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, তোমরা যারা রয়েছে, অর্থাৎ তোমরা যারা 24-26 সেশনে তোমরা যারা বিএড করছো ওয়েস্ট বেঙ্গল থেকে বা কলকাতা থেকে, তোমরা যারা বিএড কোর্স করছো 2 বছরের যে বিএড কোর্স, তোমাদের জন্য আজকের ভিডিওটি। তো তোমাদের এক্সাম আগামী 11 তারিখ থেকে। তো আজকে আমরা ডিটেলস আলোচনা করব সিলেবাসটাকে নিয়ে, তারপর আমরা ধীরে ধীরে সাজেশনের দিকে এগোবো, তারপর আমরা সাবজেক্ট ওয়াইজ সাজেশন আমরা যাব। তো প্রথমত আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব অনলি সিলেবাস। তো সিলেবাসটা কী কী রয়েছে তোমরা অনেকেই জানো না, তোমাদের সিলেবাসে কী কী রয়েছে বা তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখো, অবশ্যই তোমরা সিলেবাসটাকে নিয়ে বা পেপারগুলি নিয়ে একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম যে কোর্স, সেই কোর্সটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোয়িং আপ। তার আগে আমরা দেখে নেব তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, সেই মার্কস ডিস্ট্রিবিউশনগুলি কীভাবে আসবে। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন আমরা পরে আসছি, আগে আমরা কোর্সগুলি দেখে নিই। প্রথমত কোর্স 1 ফার্স্ট হাফে রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। কোর্স 1.1.1 চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের মধ্যে ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ রয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট হাফে রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, যেটার মধ্যে ইউনিট 1-এ রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্ন অফ লার্নার্স, ইউনিট 2-তে রয়েছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, তারপর ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট রয়েছে ইউনিট 3-এর মধ্যে, অ্যান্ড ইউনিট 4-এর মধ্যে রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইউনিট 5-এ রয়েছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। তো কোর্স 1-এর ফার্স্ট হাফের মধ্যে কিন্তু এগুলি রয়েছে টোটাল এখানে 4টে ইউনিট আমি আবারও বলে দিচ্ছি। 4টে ইউনিটের তোমরা যদি বেসিকগুলি পড়ে যাও, অবশ্যই তোমরা পেরে যাবে। তো কোর্স 1-এর ফার্স্ট হাফের ইউনিট 1-এ রয়েছে গ্রোথ ডেভেলপমেন্ট প্যাটার্নস অফ লার্নার্স, ঠিক আছে। তারপর রয়েছে ইউনিট 2-এর মধ্যে রয়েছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ইউনিট 3-এর মধ্যে রয়েছে ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট, অ্যান্ড ইউনিট 4-এর মধ্যে রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অ্যান্ড ইউনিট 5-এর মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। তো এটা হচ্ছে কোর্স 1-এর ফার্স্ট হাফ। এবার আমরা চলে যাচ্ছি কোর্স 2-এর সেকেন্ড হাফে। কী রয়েছে? অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। সেকেন্ড হাফে রয়েছে অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। ইউনিট 1-এ রয়েছে কনসেপ্ট, নেচার, রিলেশনশিপস অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন, ঠিক আছে, এটা রয়েছে ইউনিট 1-এ। ইউনিট 2-এর মধ্যে রয়েছে মোটিভেশন, ইউনিট 3-এর মধ্যে রয়েছে অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, ইউনিট 4-এ রয়েছে ইন্টেলিজেন্স, ঠিক আছে, এবং ইউনিট 5-এ রয়েছে ক্রিয়েটিভিটি, ঠিক আছে। তো এখানে সেকেন্ড হাফ অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্টের মধ্যে টোটাল 5টা ইউনিট, ঠিক আছে। তো এই 5টি ইউনিটের যে ভিতরের যে বিষয়গুলি, এগুলি নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব নেক্সট ভিডিওতে। আজকে শুধুমাত্র সিলেবাসে কী কী রয়েছে বা তোমাদের টোটাল কয়টা পেপার, সেই বিষয়টাকে নিয়ে আমরা আজকে একটু ক্লিয়ারিফাই হব, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড হাফ। এবার আমরা চলে যাব কোর্স 2, ঠিক আছে। তো কোর্স 1.1.2 দ্যাট মিন্স কোর্স 2 কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, এটার মধ্যে ফার্স্ট হাফ রয়েছে, তার পাশাপাশি এখানে নিচে তোমাদের সেকেন্ড হাফ রয়েছে, ঠিক আছে। তো কোর্স 1-এর মধ্যে তোমাদের একদিনে 2টা পরীক্ষা হবে। কোর্স 1-এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। প্রথমত তোমাদের ফার্স্ট হাফ হবে, দ্বিতীয়ত তোমাদের সেকেন্ড হাফ হবে, ঠিক আছে। তো কোর্স 2-এর মধ্যে রয়েছে যে মেইন টপিক, সেই মেইন টপিকটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। তো এই কোর্স 2-এর মধ্যে তোমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, ঠিক আছে। তো 11 তারিখ তোমাদের প্রথমত ফার্স্ট হাফ হবে কোর্স 1-এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। 12 তারিখ তোমাদের কোর্স 2-এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ হবে, ঠিক আছে। তো আমি এখানে ফার্স্ট হাফটা আলোচনা করে দিয়েছি তোমাদের কী কী রয়েছে। কোর্স 2-এর মেন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন। এটার মধ্যে ফার্স্ট হাফে রয়েছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তো ইউনিট 1-এর মধ্যে রয়েছে এডুকেশনাল প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইউনিট 2-এর মধ্যে রয়েছে রিকমেন্ডেশন অফ ভেরিয়াস কমিশন আফটার ইন্ডিপেন্ডেন্স। ইউনিট 3-এর মধ্যে রয়েছে এডুকেলাইজেশন অ্যান্ড ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এবং ইউনিট 4-এর মধ্যে রয়েছে ইনইকুয়ালিটি, ডিসক্রিমিনেশন অ্যান্ড
মার্জিনালাইজেশন ইন এডুকেশন, ইউনিট 5-এর মধ্যে রয়েছে ন্যাশনাল ভ্যালুজ। এই টপিকগুলি যদি তোমরা বেসিকগুলি যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে। এবার আমি যে কোর্স 2 এর যে সেকেন্ড হাফ, সেই সেকেন্ড হাফের বিষয়টা আলোচনা করছি। সেকেন্ড হাফের মধ্যে রয়েছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। ইউনিট 1-এ রয়েছে কন্টেম্পোরারি ইস্যুস অফ এডুকেশন, ইউনিট 2 এর মধ্যে রয়েছে পলিসি অন এডুকেশন, ইউনিট 3 এর মধ্যে রয়েছে রোল অফ মনিটরিং এজেন্সিস, ইউনিট 4 এর মধ্যে রয়েছে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। ইউনিট 5-এর মধ্যে রয়েছে এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যান্ড এগুলি রয়েছে, ঠিক আছে। এখানে টোটালে 5টা ইউনিট রয়েছে। সেকেন্ড হাফের মধ্যে টোটাল 5টা ইউনিট, আমি আবারও বলছি। ইউনিট 1টা তো আমি বলে দিলাম, ইউনিট যে 2 সেকেন্ড হাফ, সে সেকেন্ড হাফের মধ্যে রয়েছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। এখানে ইউনিট 1-এর মধ্যে রয়েছে কন্টেম্পোরারি ইস্যুস অফ এডুকেশন, পলিসি অন এডুকেশন, রুল অফ মনিটরিং এজেন্সি, কমিউনিটি প্র্যাকটিকাম অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে কোর্সটা, এই কোর্সের পরীক্ষাটা হবে তোমাদের 12 আগস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের কোর্স 5, এখন আসবে কোর্স 4। কোর্স 4-এর মধ্যে রয়েছে কোর্স 1.1.4, এটার মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। ইউনিট 1-এর মধ্যে রয়েছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজেস। ইউনিট 2-এর মধ্যে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড। ইউনিট 3-এর মধ্যে রয়েছে ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ইউনিট 4-এর মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম। ইউনিট 5-এ রয়েছে নেচার অফ রিডিং কম্প্রিহেনশন ইন দ্য এরিয়াজ, ইন দ্য কন্টেন্ট এরিয়াজ, ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বর ইউনিট। তো এখানে টোটাল 5টি ইউনিট রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের যে কোর্স 5-এর মধ্যে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। ইউনিট 1-এর মধ্যে রয়েছে ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। ইউনিট 2-এর মধ্যে রয়েছে সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। ইউনিট 3-এর মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। ইউনিট 4-এর মধ্যে রয়েছে ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। ইউনিট 5-এ রয়েছে সোশ্যাল সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। এ হচ্ছে 5টা বিষয়, অর্থাৎ তোমাদের যে কোর্স 5-এর যে বিষয়টা, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, এটার মধ্যে ইউনিট 1-এর মধ্যে রয়েছে ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট, যেটার পরীক্ষা তোমাদের হবে 13 তারিখ তোমাদের কোর্স 4-এর পরীক্ষা হবে এবং কোর্স 5-এরও পরীক্ষা হবে, ঠিক আছে। ইউনিট 1-এর মধ্যে কোর্স 5-এর ইউনিট 1-এ রয়েছে ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। ইউনিট 2-এর মধ্যে রয়েছে সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। ইউনিট 3-এর মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। ইউনিট 4-এর মধ্যে রয়েছে ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। ইউনিট 5-এ রয়েছে সোশ্যাল সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। এবং লাস্টের যে পরীক্ষাটা, লাস্টের দিনের যে পরীক্ষাটা, অর্থাৎ 14 তারিখ তোমাদের হবে ইপিসি এক্সাম। ইপিসি এক্সাম তোমাদের 12টা থেকে 1টা পর্যন্ত হবে, ঠিক আছে। কোর্স ইপিসি 1, ঠিক আছে। ইউনিট 1-এর মধ্যে টপিক রয়েছে ইন্ট্রোডাকশন টু রিডিং। ইউনিট 2-এর মধ্যে রয়েছে রিডিং স্কিল। ইউনিট 3-এর মধ্যে রয়েছে রিডিং দ্য টেক্সট। ইউনিট 4-এ রয়েছে ডেভেলপিং রিডিং স্কিল। ইউনিট 5-এ রয়েছে রিডিং কম্প্রিহেনশন। তো এ হচ্ছে বিষয়। ইপিসি যে টপিকগুলো আমি আবারও বলে দিচ্ছি: ইন্ট্রোডাকশন অফ রিডিং ইউনিট 1, ইউনিট 2 রিডিং স্কিল, ইউনিট 3 রিডিং দ্য টেক্সট, অ্যান্ড ইউনিট 4 রয়েছে ডেভেলপিং রিডিং স্কিল। ইউনিট 5-এ রয়েছে রিডিং কম্প্রিহেনশন। তো এই সবগুলি যতগুলি আমি টপিক বলেছি বা সাবজেক্ট বা কোর্স বলেছি, সাবজেক্ট নয় কোর্স, সেই যে কোর্স যেখানে লেখা আছে 1.1.1, তারপর কোর্স 1.1.2, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, এই যে বিষয়গুলি এবং বিষয়ের ভিতরে যে টপিকগুলি, এই টপিকগুলি তোমাদের ভালো করে পড়তে হবে। অর্থাৎ ভালো করে মিনস কি, বেসিক যদি আইডিয়া থাকে তোমরা বানিয়েও লিখতে পারবে, ঠিক আছে। কোশ্চেন তেমন কোনো হার্ড হয় না, ইজি হয়, এবং তোমরা বানিয়ে লেখার মতো কোশ্চেন হয়, ঠিক আছে। এরকম না যে তোমরা বানিয়ে লিখতে পারবে না, বানিয়ে লেখার মতো কোশ্চেন হয়। তোমরা তখনই লিখতে পারবে যখন তোমরা যে বেসিকগুলি, সেই বেসিকগুলি ভালো করে পড়ে যাবে। তো আমি এখন নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে যে বেসিকগুলি, ঠিক আছে, কোর্সের ভিতরে যে টপিকের বেসিকগুলি আমি তোমাদেরকে বলে দেবো, বা প্রিভিয়াসের যদি তোমরা কমেন্ট করে জানাও যদি তোমাদের কারো লাগে প্রিভিয়াসের কোশ্চেন বা প্রিভিয়াসের আগের বছরের যে কোশ্চেনগুলি অ্যানালাইটিক দ্য অর অ্যানালাইসিস দ্য প্রিভিয়াসের কোশ্চেন ব্যাপারে, আমি এগুলো বিস্তারিত ডিটেলস আলোচনা করে দেবো। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগামী 11 তারিখ
কোর্স 1 ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ হবে। 12 তারিখ হবে কোর্স 1-এর কোর্স 2-এর ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ। কোর্স 4 এবং 5 হবে 13 তারিখ, এবং কোর্স যে ইপিসি যে কোর্স, সেই কোর্সের পরীক্ষাটা হবে 14 তারিখ। এই হচ্ছে ডিটেলসের আমি যে টপিকগুলি বলে দিয়েছি, এবং তোমরা এখন বেসিকগুলি দেখে নিতে পারো, বা আমি তোমাদেরকে প্রিভিয়াসের যদি কোনো কোশ্চেন নিয়ে ডিটেলসে আলোচনা করে দিই, তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে। তো তোমরা যারা কলকাতা থেকে বিএড করছো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো। আমি নেক্সট ভিডিওগুলোর মধ্যে ডিটেলসে আমি তোমাদের আলোচনা করে দেবো। ধন্যবাদ।